কিভাবে আপনারা টন কিপার অথবা টেলিগ্রাম ওয়ালেটে টনটা ডিপোজিট করবেন। আসলে একটা এক্সচেঞ্জার থেকে অন্য একটা এক্সচেঞ্জার অথবা অন্য একটা ওয়ালেটে টন বা যে কোনো ডলার ডিপোজিট করা কিন্তু কঠিন কোনো বিষয় না, কিন্তু বিষয়টা কঠিন হয়ে গেছে কারণ হলো টন কিপার কিন্তু মেমো বা ট্যাগ নেই। কিন্তু আপনারা বাইবিট, বিটগেট, বাইন্যান্স যে এক্সচেঞ্জার থেকেই টনটা উইথড্র দিতে যাবেন সেখানে কিন্তু মেমো বা ট্যাগ যাবে, যেটা কিন্তু টন কিপারে নেই। টন কিপারে মেমো এবং ট্যাগটা না থাকার কারণে কিন্তু আপনারা অনেকেই ম্যাক্সিমাম মানুষে টনটা টন কিপারে বা টেলিগ্রাম ওয়ালেটে ডিপোজিট করতে পারতেছেন না। আজকের ভিডিওতে আমি এই প্রবলেমটার সলিউশন দিব এবং আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যতদিন আপনারা ক্রিপ্টোকারেন্সির ইনকামের সাথে রিলেটেড থাকবেন ততদিনই এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। এর কারণ হলো টন কিপারে আপনারা কিভাবে টনটা ডিপোজিট করবেন এই ট্রিকটার পাশাপাশি আমি আপনাদের আরও একটা ট্রিক শেয়ার করব, সেটার মাধ্যমে আপনারা সব সময় যে কোনো এক্সচেঞ্জার থেকে অন্য একটা এক্সচেঞ্জারে ইউএসডিটি বা যে কোনো ডলার খুব অল্প গ্যাস ফি দিতে পারবেন। সাধারণত আমরা যদি একটা এক্সচেঞ্জার থেকে অন্য একটা এক্সচেঞ্জারে সাপোজ বাইন্যান্স থেকে যদি বিটগেটে ডলার উইথড্র দিতে যাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু BIP20 ব্লকচেনটা ইউজ করি। BIP20 ব্লকচেনটা ইউজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু 30 থেকে 35 সেন্ট ফি দেওয়া লাগে, কিন্তু এখন থেকে আপনারা 1 সেন্ট থেকে সর্বোচ্চ 5 সেন্ট ফি দিয়ে কিন্তু যে কোনো ডলার বা যে কোনো কয়েন কিন্তু এক এক্সচেঞ্জার থেকে অন্য এক্সচেঞ্জার উইথড্র করতে পারবেন। সুতরাং আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যতদিন আপনার ক্রিপ্টোকারেন্সির ইনকামের সাথে রিলেটেড থাকবেন ততদিনই এই ভিডিওটা কিন্তু অনেকটা কাজে লাগবে। টন কিপারে টনটা ডিপোজিট করার জন্য সর্বপ্রথম আপনাদের বাইন্যান্স, বাইবিট বা বিটগেটে ইউএসডিটি নিয়ে আসতে হবে। ইউএসডিটি আনার পরে তারপর আপনার বাকি কাজগুলো করতে পারবেন। সর্বপ্রথম আপনারা কি করবেন, বাইন্যান্সের P2P থেকে ইউএসডিটিটা কিনবেন। ইউএসডিটিটা যখন আপনারা কিনবেন সেটা কিন্তু আপনাদের ফান্ডিং ওয়ালেটে থাকবে। এটা আপনারা কি করবেন, এখান থেকে ট্রান্সফার করবেন। ট্রান্সফারে ক্লিক করবেন, এরপর এখানে ওপরে ফান্ডিং, নিচে স্পট ওয়ালেট দিয়ে দিবেন, আর এখানে যে অ্যামাউন্টটা দিয়ে আপনারা টন কিনবেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে সেটা আপনাদের স্পট ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন। স্পট ওয়ালেটে আমি ট্রান্সফার করে নিলাম। এই যে আমার স্পট ওয়ালেটে এখন $11.5 মতো আছে। আমি মূলত $11.5 দিয়ে টনটা কিনবো এবং টনটা আমার টন কিপারে ডিপোজিট করব। এখন এটা কেনার পরে আমি আপনাদের সর্বপ্রথম যে ট্রিকটার কথা বলছিলাম, যেটার মাধ্যমে আপনারা ইউএসডিটি একটা এক্সচেঞ্জার থেকে অন্য একটা এক্সচেঞ্জারে খুব অল্প ফি দিয়ে উইথড্র করতে পারবেন, সেই ট্রিকটা এখন আমি দেখাবো। এখন যদি আমি আমার ইউএসডিটিটা সরাসরি এই এক্সচেঞ্জার থেকে অন্য একটা এক্সচেঞ্জারে উইথড্র দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমার 30 থেকে 35 সেন্ট ফি কাটবে। কিন্তু এটা যদি আমি জিলে কনভার্ট করি, জিলে কনভার্ট করার পর যদি এটা আমি অন্য একটা এক্সচেঞ্জারে উইথড্র দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমার 1 থেকে 5 সেন্ট ফি কাটবে, এর বেশি কিন্তু কাটবে না। এর জন্য আমি কি করব, ইউএসডিটিটা আগে জিলে কনভার্ট করব। জিলে কনভার্ট করার জন্য এখানে ট্রেড অপশনে যাব। ট্রেড অপশনে যাওয়ার পরে এখান থেকে BTC USDT সেট করা থাকবে। আপনারা কি করবেন, জিল USDT এটা সেট করে দিবেন। জিল USDT এটা সেট করার পর আপনারা কি করবেন, এখানে লিমিট দেওয়া থাকবে, লিমিটটা আপনারা মার্কেট করে দিবেন। মার্কেট করে দেওয়ার পরে এখানে ক্রস দিয়ে দিবেন। এরপর আপনারা কি করবেন, যত ডলার এখানে আপনারা জিলে কনভার্ট করতে চান সেটা সম্পূর্ণ এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। আমি সম্পূর্ণ করতে চাই, এখানে $11.5 বসিয়ে দিলাম। এখন বাই জিলে ক্লিক করব। বাই জিলে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। আমার কিন্তু জিলটা বাই করা হয়ে গেছে। এখন যদি এখানে যাই, আমার কিন্তু এখানে $11.5 মতো জিল আছে। আর এটা যদি এখন আমি অন্য একটা এক্সচেঞ্জারে উইথড্র দিই, সেই ক্ষেত্রে আমার কিন্তু মাত্র 5 সেন্টের মতো ফি কাটবে, 30-35 সেন্ট ফি কিন্তু কাটবে না। সর্বপ্রথম আমরা কি করব, বাইন্যান্সের P2P থেকে ডলারটা কিনবো। এরপর বাইন্যান্সের P2P থেকে কিনা ডলারটা MEXC-তে উইথড্র দিব। MEXC থেকে কি করব, সেটা আমরা ট্রেড করে টন করব। টন করার পর সেটা আমরা টন কিপারে উইথড্র দিয়ে দিব। তাহলে কিন্তু আমরা টন কিপারে আমাদের টনটা রিসিভ করতে পারবো। আর MEXC-তে অবশ্যই আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে। MEXC-তে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা কিন্তু সেম বাইন্যান্সের মতো। MEXC-তেও কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ভেরিফাই করতে হবে NAD দিয়ে, কিন্তু প্রসেসটা সেম বাইন্যান্সের মতো। এই কারণে আমি কি করব, এই ভিডিও ডিসক্রিপশনে বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, ভেরিফাই করতে হয় সেই রিলেটেড একটা ভিডিও দিয়ে দিব। সেই ভিডিওটা আপনারা দেখলে MEXC-তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা ভেরিফাই করতে পারবেন। এখন আমরা কি করব, যেহেতু জিলে আমরা কনভার্ট করে ফেলছি আমাদের ডলারটা, এখন আমরা MEXC-তে যাব। MEXC এক্সচেঞ্জারে প্রবেশ করার পরে এখন আমরা অ্যাসেটে যাব। অ্যাসেটে যেয়ে কি করব, যে জিলটা আমরা কনভার্ট করছি সেটা আমরা এখানে রিসিভ করব। রিসিভ করার জন্য ডিপোজিট একটা ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে সার্চ করব হলো জিল। জিল সার্চ করার পর এটা চলে আসবে, ক্লিক করব। ক্লিক করার পর এখানে নেটওয়ার্কটা জিল দেওয়া থাকবে, এটা আপনারা রাখবেন। রাখার পরে কি করবেন, এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে আবার বাইন্যান্সে প্রবেশ করবেন। মূলত এখানে জিলে কনভার্ট করার কারণে একটি ফিটা কম লাগবে, কিন্তু যদি আমরা USDT এখান থেকে সরাসরি MEXC-তে উইথড্র দিতাম তাহলে কিন্তু হতো, সেই ক্ষেত্রে ফিটা একটু বেশি কাটতো। আমি জাস্ট আপনাদের একটা ট্রিক শেয়ার করলাম যেটার মাধ্যমে আপনারা কম ফি দিয়ে উইথড্র করতে পারবেন। এখন আমরা কি করব, জিলটা এখান থেকে উইথড্র দিব এবং MEXC-তে নিয়ে যাব। এর জন্য আমরা উইথড্র অপশনের উপর একটা ক্লিক করব।
এরপর এখানে জিলটা সার্চ করব, জিলটা সার্চ করার পর জিলের উপর একটা ক্লিক করব, এরপর সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক এটার উপর একটা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে এখানে অ্যাড্রেসটা দিতে হবে, অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। অ্যাড্রেসটা পেস্ট করার পরে নেটওয়ার্কটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যদি সিলেক্ট না হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে কি করবেন, এটা জিলিকা সিলেক্ট করে দিবেন। নেটওয়ার্কটা সিলেক্ট করার পর এখানে আপনারা আপনাদের যে কয়টা জিল আপনারা উইথড্র করতে চান সেটা বসিয়ে দিবেন। আমি এখানে সবগুলো উইথড্র করব, এই জন্য ম্যাক্সে ক্লিক করলাম। এখন কি করব, উইথড্র অপশন একটা ক্লিক করব। আমি যে জিল ডলারটা এখানে উইথড্র দিয়েছি সেটা কিন্তু আমি আমার এমএক্সের ভিতরে রিসিভ করছি। আর একটা বিষয় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, সেটা হলো জিলটা যখন আপনারা কনভার্ট করবেন আপনাদের কাজটা আপনারা তখনই সেরে ফেলার চেষ্টা করবেন। এর কারণ হলো জিলটা কিন্তু কোনো স্টেবল কয়েন না, এটার প্রাইসটা কিন্তু উঠানামা করে। যেহেতু এটার প্রাইসটা উঠানামা করে, এই কারণে আপনারা যদি এটা সকালে কনভার্ট করেন আর যদি চিন্তা করেন যে রাতে এটা আপনারা উইথড্র করবেন, আপনাদের কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাদের ডলারটা কিন্তু কিছুটা কমে যেতে পারে বা কিছুটা বেড়ে যেতে পারে, কিন্তু তেমন বেশি ইম্প্যাক্ট পড়বে না, কারণ এটার প্রাইসটা কিন্তু খুবই কম। তারপর আপনারা কি করবেন, যখন এটা কনভার্ট করবেন ঠিক তখনই আপনারা এটা দিয়ে আপনাদের টনের বা যে কোনো একটা কাজ আপনারা সেরে ফেলার চেষ্টা করবেন। এখন আমি চলে আসলাম আমার এমএক্স এর ভিতরে, আর এখানে দেখেন আমি যত ডলার উইথড্র দিচ্ছি আমি কিন্তু ঠিক তত ডলার এখানে রিসিভ করছি, মাত্র 2 সেন্ট কিন্তু এখানে কমছে। কিন্তু আমি যদি BIP20 অ্যাড্রেসের মাধ্যমে এখানে উইথড্র দিতাম সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে মাত্র $11.15 বা 20 সেন্ট কিন্তু এখানে আসতো। এখন আমি কি করব, জিলটা আগে ইউএসডিটিতে কনভার্ট করে নিব। এর জন্য ট্রেডে যাব, ট্রেডে যাওয়ার পর আমি কি করব, এটা এখানে কনভার্ট করে নিব। কনভার্ট করার জন্য সার্চ করব আমি জিল টু ইউএসডিটি, এখানে জিল টু ইউএসডিটি এটা সার্চ করে দিব, এরপর এটা ইউএসডিটিতে কনভার্ট করে নিব। এখন আমি কি করব, এখান থেকে সেলে ক্লিক করব, সেলে ক্লিক করার পর লিমিট আছে, মার্কেটে ক্লিক করব। মার্কেটে ক্লিক করার পর সম্পূর্ণ জিল এখানে সেট করে দিব, এরপর সেল জিলে ক্লিক করব। আমার এই জিলটা যেটা আছে এটা কিন্তু এখন ইউএসডিটি হয়ে যাবে। এখানে কিন্তু আমার $11.47 ইউএসডিটি হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা খুব অল্প ফি দিয়ে কিন্তু যে কোনো এক্সচেঞ্জার থেকে অন্য একটা এক্সচেঞ্জারে আমাদের ইউএসডিটিটা নিয়ে আসতে পারবো। এখন ইউএসডিটি তো আমরা নিয়ে আসলাম, আপনারা চাইলে সরাসরি ইউএসডিটিও নিয়ে আসতে পারবেন জিলে কনভার্ট না করে, সেই ক্ষেত্রে ফিটা একটু বেশি যাবে এই আর কি। এখন আমরা কি করব, আমাদের যে ডলারটা এখানে আছে সেটা আমরা টনে কনভার্ট করব। টনে কনভার্ট করার পরে সেটা আমরা আমাদের টন কিপার উইথড্র দিতে পারবো। উইথড্র দেওয়ার একটা প্রসেস আছে, সেটা আপনারা অবশ্যই দেখবেন, তা নাহলে ঠিক মতো পারবেন না। এখানে আমরা কি করব, টনে কনভার্ট করার জন্য সর্বপ্রথম ট্রেড অপশনে একটা ক্লিক করব। এরপর এখানে জিল ইউএসডিটি বা বিটিসি ইউএসডিটি থাকবে, সেটা আপনারা কি করবেন, এখানে ক্লিক করার পরে এটা আপনার টন ইউএসডিটি এটা সেট করে নেবেন। টন ইউএসডিটি এটা আমি সেট করে নিলাম। টন ইউএসডিটি সেট করার পর এখন কি করব, বাই করব। বাই করার জন্য বাইয়ে ক্লিক করব, এরপর মার্কেট সেট করব, এরপর এখানে যত ডলার দিয়ে বাই করতে চাই সেটা এখানে এভাবে সেট করে দিব। সেট করার পরে বাই টনে ক্লিক করব। বাই টনে ক্লিক করার পর আমার যে ইউএসডিটি ছিল সেটা কিন্তু এখন টন হয়ে গেছে। টন হওয়ার পর এখন আমি চাইলে এটা কিন্তু আমার টন কিপারে উইথড্র করতে পারবো। টন কিপারে উইথড্র করার জন্য আমি কি করব, সর্বপ্রথম চলে যাব আমার টন কিপারে ওয়ালেটের ভিতর। টন কিপার ওয়ালেটের ভিতর আসার পর কি করব, এখানে টন কয়েনের উপর একটা ক্লিক করব। টন কয়েনে ক্লিক করার পর এখানে রিসিভ একটা ক্লিক করব। রিসিভে ক্লিক করার পর জাস্ট এখান থেকে কপিতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিব। অ্যাড্রেসটা এখানে আবার এমএক্সিতে চলে যাব, এরপর এই টনের উপর একটা ক্লিক করব অথবা উইথড্রোর উপর একটা উইথড্রোর উপরে ক্লিক করে এখান থেকে টনটা সেট করে দিব। টনটা সেট করার পরে অনচেন উইথড্রয়াল এটার উপর একটা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম টন কিপার থেকে সেটা এখানে পেস্ট করে দিব। এরপর এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে অ্যাড্রেসটা পেস্ট করার পরে, অথবা আপনারা এখানে টন কয়েন এটা সেট করে দিবেন। এরপর এখানে কি করতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যেহেতু টন কিপারে কোনো মেমো বা ট্যাগ নেই সেই ক্ষেত্রে এখানে একটা টিক মার্ক দিতে হবে। একটা ক্লিক করলে টিক মার্কটা বসে যাবে। এই সিস্টেমটা কিন্তু অন্য কোনো এক্সচেঞ্জারে নাই। এখন আমরা কি করব, এখানে আর কোনো কিছু তো বসাতে হবে না যেহেতু টন কিপারে কোনো মেমো ট্যাগ নেই। এখন এখানে জাস্ট উইথড্রয়ালের কোয়ান্টিটি অর্থাৎ কত টন আমরা এখান থেকে উইথড্র করতে চাই সেটা বসিয়ে দিতে হবে। এমএক্সিতে কিন্তু মিনিমাম আপনারা মাত্র 0.3 টনও কিন্তু উইথড্র করতে পারবেন। অন্য যে কোনো এক্সচেঞ্জারে কিন্তু মিনিমাম 1টা বা 2টা টন উইথড্র করা লাগে, কিন্তু এখানে কিন্তু আপনারা মাত্র 0.3 টনও কিন্তু উইথড্র করতে পারবেন। আমি মিনিমাম যেটা আছে এটা উইথড্র করে দেখাচ্ছি। আর এখানে ফি কাটবে কিন্তু মাত্র 0.009 টন, মাত্র এখানে 5 সেন্টের মতো ফি কাটবে। কিন্তু অন্যান্য এক্সচেঞ্জারে যেমন বাইন্যান্সে কিন্তু টনটা আপনারা উইথড্র দিতে গেলে ফিটা কিন্তু কাটবে হলো 80 সেন্টের মতো। সুতরাং এমএক্সি এক্সচেঞ্জার কিন্তু টনটা উইথড্র দেওয়ার ক্ষেত্রে অনেক ভালো একটা এক্সচেঞ্জার। এখন এখানে আপনারা কি করবেন, উইথড্রয়াল রিমার্ক এখানে কিছুই দিতে হবে না। এখানে যেহেতু আমরা সব কিছু বসাই দিয়েছি, এখন জাস্ট আমরা কনফার্মে একটা ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে অ্যাগেন কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর আমরা আমাদের টন কিপারে কতটুকু টন রিসিভ করব সেটা এখানে দেখাচ্ছে অ্যামাউন্টটা। এখানে আমরা কি করব, কনফার্ম উইথড্রয়াল এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে নেক্সট টাইম ক্লিক করতে হবে, নেক্সট টাইমে ক্লিক করব। এরপর আমাদের ইমেলে কিন্তু একটা কোড যাবে, তাছাড়া আমাদের
যে অথেন্টিকেটর আছে গুগল অথেন্টিকেটরে কিন্তু একটা কোড যাবে, সেই দুইটা কোড এখানে পেস্ট করে কনফার্মে ক্লিক করতে হবে। আমি সেই দুইটা কোড এখানে কপি করে এনে পেস্ট করে কনফার্মে ক্লিক করে টন কিপারে টনটা রিসিভ করে আপনাদের দেখাচ্ছি। কোডগুলো পেস্ট করার পরে আমার উইথড্রলটা এখন প্রসেসিংয়ে আছে, এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে যাবে। আর এই ভিডিওতে কিন্তু আমি দুইটা ট্রিক শেয়ার করলাম। প্রথম ট্রিকটা হলো কিভাবে আপনারা একটা এক্সচেঞ্জার থেকে অনেকটা এক্সচেঞ্জারে মাত্র 1 থেকে 5 সেন্ট ফি দিয়ে আপনাদের ডলার বা যে কোনো কয়েন আপনারা নিয়ে যাবেন। অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপনাদের 30 থেকে 35 সেন্ট লাগে, কিন্তু আমার এই ট্রিকটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের একটু ঝামেলা হবে, একটু সময়টা বেশি লাগবে বা কনভার্ট করতে হবে একটা থেকে আরেকটা, কিন্তু আপনারা মাত্র 5 সেন্ট দিয়ে কিন্তু একটা এক্সচেঞ্জার থেকে অনেকটা এক্সচেঞ্জারে আপনাদের ডলারটা নিয়ে যেতে পারবেন। আর দ্বিতীয় যে ট্রিকটা আমি শেয়ার করলাম সেটা হলো কিভাবে আপনারা মেমো বা ট্যাগের ঝামেলা ছাড়াই এবং অল্প ফি দিয়ে টনটা উইথড্র করবেন। এখন এটা প্রসেসিংয়ে আছে, এটা যখন কমপ্লিট হয়ে আমার টনকেবারে টনটা চলে যাবে তখন আমি আমার ভিডিওটা কন্টিনিউ করব। আমার উইথড্রলটা কিন্তু এখান থেকে কমপ্লিট দেখাচ্ছে। এখন আমি টনকেবারে চলে যাই, তারপর চেক করি যে টনটা আমার এখানে রিসিভ হলো কিনা। টনকেবারে চলে আসলাম, এখন জাস্ট চেক করবো যেটা রিসিভ হলো কিনা। আমার টন কিপারে আমি টনটা রিসিভ করছি, এখানে আমি 0.29 টন রিসিভ করছি, আপনাদের সামনে উইথড্রটা করছি আমি, যেটার বর্তমান ভ্যালু হলো $1.83। তাহলে এভাবে আপনারা আপনাদের টনটা এমএক্সি থেকে উইথড্র করবেন, তাহলে ফিটা যেমন কম কাটবে তেমনই কোনো রকম ঝামেলা হবে না। মেমো বা ট্যাগের ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা আপনাদের টনটা টন কিপারে উইথড্র করতে পারবেন। তাহলে এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের উপকার আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।